গুড ইভিনিং সবাইকে। ব্লগটা সন্ধ্যা থেকে আজকে শুরু করলাম। সারাদিন কাজকর্ম করে সন্ধ্যে থেকে তেমন একটা কোনো কাজ থাকে না, তো ভাবলাম যে সন্ধ্যেবেলা কিছু করা যাক। কাজকর্ম নেই, কি করব, বসে থাকবো। সেই জন্য ভাবলাম যে দেওয়ালে একটা ডিজাইন করব। সেটা অনেক দিন থেকেই ভেবে রেখেছি, কিন্তু হয়ে আর উঠছে না। এই রঙের বাস্কটা আমি অনেক দিন আগেই কিনেছিলাম, আপনারা হয়তো দেখেছেন। একটুও রঙ আমি এর থেকে খরচা করিনি, যেমনকার রঙ তেমনই আছে। মানে আমার ভালো লাগে, বেশ কত সুন্দর, সেই জন্য রেখে দিয়েছি। ছোটো রঙের কোটোগুলো আনি, তো ওখান থেকেই ব্যবহার করি রঙ, এখান থেকে নিই না। আর এই তুলিগুলো আমি অনেক দিন আগে রঙ করেছিলাম, ধুয়েই রেখে দিই। জানি না কেন আবার শক্ত হয়ে যায়, সেই জন্য অনেকক্ষণ জলে ডুবিয়ে রাখতে হয় রঙ করার আগে। তো এই জায়গাটায় আমি ডিজাইন করব ভেবেছি। ডিজাইন বলতে আমি একটা ফুল করব ভেবেছি, তো এই জায়গাটার মধ্যেই করব। বিছানাতে যাতে না রং পড়ে সেই জন্য একটা ওড়না আমি পেতে দিয়েছি, বাড়তি ওড়না। আর এখানে সব রং তুলি নিয়ে বসে পড়েছি। এবার চলুন শুরু করা যাক। কোনো ডিজাইন করার আগে আমি কিন্তু ভেবে রাখি না যে এই ডিজাইনটাই আমি করব, মানে সিলেক্ট করে রাখি না। জানি না কেন আমার মাথার মধ্যে যেটাই আমি করতে করতে যেটা আমার করে ফেলি সেটাই আমি করি। মানে আমি ভেবে রাখি না যে এই জিনিসটা এখানে করব। তো এটার ক্ষেত্রে অনেক ভুল হয়েছে। আমি ভেবেছি একরকম, হয়ে গেছে একরকম। তো যাই হোক, অনেক ঠিকঠাক করেছি লাস্টে। তো দেখা যাক কেমন হয়। আর এই সবে শুরু করেছি, যখন শুরু করেছি তখন মনে হচ্ছে বাবা ভালো হবে, তো কেমন হবে না হবে জানি না। তো আমি নিজের মতো করে করছি, তারপরে লাস্টে দেখা যাবে কেমন হচ্ছে। কোনো কিছুর ওপর ডিজাইন করার থেকে আমার দেওয়ালে পেন্টিং করতে খুব ভালো লাগে। আমি আমাদের ঘরে দুটো করেছি, আপনারা হয়তো দেখে। যাই হোক, দেখা যাক কেমন হয় ওয়াল পেন্টিংটা। রাতেরবেলা তো তেমন কিছু রান্না হয় না, একবারই রান্না করি। তো জল ঢালা ভাত, এমনিতেই গরম ভাত কেউই খেতে চায় না, জল ঢেলে দিই ভাতে, তো সেই ভাতই খাওয়া হয়। তো এখন একটু ভাত খাওয়ার জন্য একটু বেসন ভাজবো। তো যাই, খাওয়া দাওয়ার ব্যবস্থা করে আবার শুরু করব। এখন থাক এই অবধি। আজকে গাছ থেকে কতগুলো আম পড়েছে দেখুন, তার মধ্যে এটা সব থেকে বেশি পাকা, একদম হলুদ হয়ে গেছে। এই আমটা একটু ফেটে গেছে, অনেক ওপর থেকে পড়েছে সেই জন্য ফেটে গেছে। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা আম। সারা দিনে সকাল থেকে 6টা আম পড়েছে গাছ থেকে, পারতে আর হয়নি। কড়া বসিয়ে দিয়েছি, তেলও গরম করতে দিয়ে দিয়েছি। আর এই যে বেসন ফাটানোও হয়ে গেছে পেঁয়াজ দিয়ে। অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি, জিরে গুঁড়ো, একটু নুন, এইটুকু বেসন মেখেছি কারণ আপনাদের দাদাভাই ও আবার বাজার থেকে চপ এনেছে, তো চপ দিয়ে যে খাবে খাবে। আর এই যে আমি বেসন ভাজছি, এটা দিয়েও খাওয়া হয়ে যাবে। বেসন ভাজাও হয়ে গেছে, তো বাপির জন্য আবার সুজি করতে হবে। মুড়ি তো খাওয়া হয়ে গেছে, বাপি বললে একটু সুজি করে দিতে। তো খাবার দাবার করে চলে এসেছি, এবার শুরু করা যাক।
এই কমপ্লিট হলো ফুল আঁকা দেওয়ালে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। তো অনেকবার চেঞ্জ করেছি কালার, মাঝখানে যে লাল কালারটা দিয়েছিলাম ফুলের মাঝখানে সেটা ভালো লাগছিল না বলে আবার চেঞ্জ করলাম। তো অনেক ঠিকঠাক করে তো এই অবধি এসে দাঁড়ালো। তো দেওয়ালে একটু আবার রঙও লেগে গেছে, ওটাকে আবার তুলতে হবে। আর আমার হাতের অবস্থা দেখুন, দুটো হাতেই রঙে ভর্তি হয়ে গেছে। এক হাত দিয়ে করেছি, দুটো হাত হয়ে গেছে। এখন বাজে প্রায় 11টা, সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, আমিও খেয়ে নিলাম। সবারই খাটাখাটনি শরীর, সেই জন্য সবাই শুয়ে পড়েছে, আমি বাদে। তো যাই হোক, আমিও শুয়ে পড়ি। সবাইকে গুড নাইট, আবার সকাল থেকে ব্লগ শুরু করব। গুড মর্নিং সবাইকে। আবার সকাল সকাল ব্লগ শুরু করে দিয়েছি। অনেকক্ষণই উঠেছি, 5টার সময়। সব কাজ, বাড়ির সব বাসি কাজকর্ম সব হলো বাড়ির। আর এখন স্নান টান করা হয়নি। এই যে বাদাম মিলছিলাম, এই যে বাদামগুলো, এগুলো মেলা হলো। এগুলো জমি থেকে নিয়ে এলো, আমি মিলছিলাম, মেলা হয়ে গেছে। এগুলো একটা রোদ খাওয়ানো হয়ে গেছে, সেই জন্য শুকনো শুকনো লাগছে। আর ওই যে ওইগুলো জমির থেকে নিয়ে আসা হলো, কালকে কাটা হয়েছে ওই বাদামগুলো। এই তিলগুলো রোদে দেওয়া হয়েছিল কালকে, এখনও একটা রোদ দিতে হবে। এই দেখুন, এখনও তিল বেরোচ্ছে ভালো করে, এখনও ঝরেনি। তো যাই নিচেই, এবার স্নান টান করি, তারপরে অন্য কাজ তো আছেই। সবাই এখন বাদাম তুলছে, কারণ কালকে বৃষ্টি হয়নি, আজকে ওয়েদারটা ভালোই আছে, বেশ সকাল থেকে রোদ দিয়েছে, সেই জন্য সবাই বাদাম তুলতে শুরু করে দিয়েছে। সব কাজ হয়ে গিয়েছিলো, শুধু ঘরটাই মোছা বাকি ছিল। তো এই কাজটাও করে নিলাম, এবার স্নান টান করবো। স্নান টান করেও এত গরম লাগছে যে কি বলবো। সকাল থেকে প্রচুর গুমসুনি, রোজকার মতনই। কাপড় পরে নিয়েছি, কারণ ঠাকুরকে এবার সেবা দেবো। সব কাজকর্ম করে স্নান টান করে এটা হচ্ছে আমার প্রথম কাজ, ঠাকুরকে সেবা দেওয়া। তো রোজকার মতনই এবার রেডি হয়ে গেলাম ঠাকুরকে সেবা দেওয়ার জন্য। আজকে অনেক বেলা হয়ে গেছে, সেই জন্য ফুলও পাইনি। এই কটা ফুল পেয়েছি ঠাকুরকে দেওয়ার জন্য, এতেই অনেক। আমাদের জমির ধারে গেলে হতো, কিন্তু আর যাই না। তো এতেই পুজো দিয়ে দিলাম ঠাকুরকে জল দিয়ে চলে এসেছি আলুর তরকারি করতে, কারণ সবাই জমিতে চলে গেছে, আবার মুড়ি খাওয়ার জন্য বাড়ি আসবে, সেই জন্য এখানে আলুর তরকারি করেছি আজকে। এখনও কোনো বাজার আনিনি, সেই জন্য কাঁচা কলা, পেঁপে, আলু কেটে রেখেছিলাম ঝোলের জন্য। আর ওদিকে তরকারিও হয়ে গেছে, এবার ভাত বসাবো। মুড়ির তরকারি করে ভাত বসিয়েছিলাম, ভাতও হয়ে গেছে। অনেক বেলাতেই বাজার এনেছে। আর আজকে কি বাজার এনেছে দেখুন, শুশুনি শাক, সবার প্রিয় জিনিস। আমরা 1 বছর পর খাচ্ছি, আমি তো অনেক দিন পরই খাচ্ছি। আগে মাঠে হতো, আমাদের ওখানে কত মাঠে তুলেছিলাম, তো এখন আবার কিনে খেতে হচ্ছে। কি অবস্থা, অনেকগুলি শাক হয়েছে, অনেকগুলো দেখতে, কিন্তু একটুখানি হয়ে যাবে আবার ভাজলে। আর ওদিকে এনেছে মুরগির মাংস, তো আজকে বেশি কিছু হবে না, শাক ভাজা আর মুরগির মাংস হবে। আর ওদিকে বাপির জন্য ঝোল তো আছেই। ঝোলের তরকারি শাক ভাজা করে নিয়েছি প্রথমে, আর এদিকে লাস্টে আমি মাংসটা করতে দিয়েছি। রান্না বান্না করে গুছিয়েছি, আর সেই মাত্র মেঘ একদম অন্ধকার করে এসছে, ঝড়ও উঠে গেছে। আর আম গাছটা দেখুন, মনে হচ্ছে এক্ষুনি পড়ে যাবে। ছাদে বাদাম ছিল, সেইগুলো সবাই মিলে তোলা হলো। আর মা, বাপি, আপনাদের দাদাভাই সবাই ছুটেছে মাঠে, কারণ মাঠেও বাদাম মেলা আছে, সেইগুলোও তুলতে হবে, সেই জন্য সবাই চলে গেছে। আর আমি আর বাপি বাড়িতে আছি। ঝড় উঠে গেছে প্রচণ্ড। আর এই দেখুন, আমাদের গাছ থেকে একটা আম পড়লো। ঝড় হওয়ার পর বাইরে বেরিয়েছে, দেখি এরকম অবস্থা। এতদিন ঝড় হয়েছে, কিন্তু এরকম ভেঙে কিছু পড়ে যায়নি, আজকে প্রচণ্ড ঝড় দিয়েছে। জল হওয়ার পর মেঘটা একটু পরিষ্কার লাগছে, কিন্তু ওই দিকটাতে প্রচুর মেঘ আছে এখনো। বৃষ্টি হতে পারে, কিন্তু এখন ছেড়ে গেছে, ভালোই হয়েছে। আর যেন না হয়, সব ভিজে গেছে।